নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের দিনটা এরকমভাবে শুরু হবে কখনো বুঝতে পারিনি। কালকে রাতে বাড়ি এসেছি, আজকে কয়েকটা পায়রার ডেলিভারি দেওয়ার কথা ছিল। সকালবেলা পায়রার ঘরে এসে যা দেখলাম, দেখে পুরো আমার মুডটাই অফ হয়ে গেল। আর সারাটা দিনই আমার সকাল থেকেই খারাপ যাবে বুঝতে পারছি। তো কি হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই। সকালে পায়রার ঘর খুলেই দেখি চারিদিকে পালক পড়ে আছে, কিন্তু আমার ঘরে এত পালক পড়ে থাকার কথা নয়। তো দেখেই আমার সন্দেহ হলো এরকমভাবে পালক তো একটা কারণেই পড়ে থাকে। তো এসেই দেখো কি অবস্থা। এটা হচ্ছে আমার লোটনের বেবি, যার মাথা কেটে নিয়ে চলে গেছে। কিসে কেটেছে, সরেলে না খটাসে বুঝতে পারছি না। ছাদের ওপরে এরকম অবস্থা। বাকি তিনটে পায়রার অবস্থা দেখো। লক্কার বেবি এরকম অবস্থায় পড়ে আছে, ওপরে একটা লোটনের বেবি, এরপরে একটা লোটনের বেবি। কোনোটার মাথা নেই, শুধু লক্কার বেবিটার মাথা আছে। ঘরটা ঠিকই ছিল, পিছন দিক থেকে লাইলনের জাল দেওয়া ছিল, সেই জালটা কেটে ঢুকেছে। এখন সোরেল ঢুকেছে না ওখান থেকে খটাস ঢুকেছে এটাও বোঝা মুশকিল। কোনো পায়রা প্রেমী বা পাখি প্রেমীর কাছে এই দিনটা যে কতটা কষ্টের একমাত্র তারাই বোঝে। একসাথে চারটে পায়রা এরকম অবস্থা হয়েছে। পায়রাগুলোর অবস্থা একবার দেখুন বন্ধুরা। আপনাদের কাছে না শেয়ার করে পারলাম না জিনিসটা। তো আপনারা যারাই পায়রা পোষেন না কেন, সবাই নিজেদের পায়রাকে সাবধানে রাখবেন। চেষ্টা আমিও করেছিলাম কিন্তু রাখতে পারিনি। এটা আমারও ভাগ্য খারাপ, আর আমার কিছুটা নিজের দোষও আছে যে আমি ঘরটাকে ঠিকঠাকভাবে তৈরি করিনি ওদের থাকার জন্য। তো যেগুলো মারা গেছে সেগুলো তো আমার বাড়ির অর্ডারই পায়রা ছিল, তার মধ্যে দুটো। তো সেই জন্য এখানে দুটো বাচ্চা আছে, এই বাচ্চাটা এবং এই বাচ্চাটা। এই দুটো পায়রা ওই দাদাকে দিয়ে আসবো। দাদার সাথে সকালে কথা হয়েছে, তো উনিও একটু খারাপ লাগলো আমারও বলতে, উনিও একটু কষ্ট পেলেন শুনে যে 3 মাস 4 মাস ধরে অর্ডারের পায়রা এরকম হয়ে গেল দেওয়ার দিনই। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।